দর্শক, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ্জামান। বৃহস্পতিবার ২ জানুয়ারি রাত ৮:৩০টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। রাত ৯টার পরপরই তিনি ফিরোজা ভিলা ত্যাগ করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান, আজ রাত ৮:৩০টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে আসেন সেনাপ্রধান। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অব ফজলে এলাহি আকবর স্বাগতম জানিয়েছেন সেনাপ্রধানকে। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করছেন সেনাপ্রধান। উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দর্শক, আপনারা জানেন যে খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ তিনি বন্দী ছিলেন। তাকে দেশের বাইরে যাওয়ার জন্য বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা ছিল। অনেকেই বা বিভিন্ন রকমের বাজে নাটকীয়তা তার উপরে চলছে। তার উপরে নির্যাতন বিগত ১৬ বছর যে স্বৈরাচারী যে শাসক শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়েছে। তাকে জেল হাজতে রাখা হয়েছে দীর্ঘদিন বন্দির পর থেকে। গত ৫ই আগস্টের পর থেকে বেগম খালেদা জিয়া, সে যে একজন ৩ বারের প্রধানমন্ত্রী এবং একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে তাকে সম্মাননা যেটা দেওয়ার দরকার তাকে দেশ জাতি সবাই দিতেছে। এটা দেশের মানুষ একটা ভালো একটা দিক দেখতেছে বা এটা একটা ভালো একটা লক্ষণ। তো দর্শক, আপনারা সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য, কারণ তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। তিনি বলছেন, এই দেশ আমার, যত পরিস্থিতি হোক, যত কিছুই হোক, আমি এই দেশ ছেড়ে কখনোই যাব না। এই ধরনের বক্তৃতা, যার জন্য তাকে উপাধি দেওয়া হয়েছে আপসহীন নেত্রী। তিনি আসলেই একজন আপসহীন নেত্রী, তার তুলনা হয় না। তার মতো এইরকম দেশপ্রেমিক একজন নেত্রী কখনোই পাওয়া যাবে না এই দেশের জন্য। তাকে যদি আমরা হারাই তাহলে একজন রত্ন হারাবো। তো যাই হোক দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।